বেতন নিয়ে তালবাহানা চলবে না চলবে না চলবে না চলবে না বেতন নিয়ে তালবাহানা চট্টগ্রাম ওয়াসার অস্থায়ী শ্রমিক হলর বেতন নদনে ওয়াসা ভবনত আন্দোলন করি চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের নেতাকর্মী হলে দে বেতন দে নইলে গতি চাইরা দে নইলে গতি চাইরা দে দে বেতন দে বেতন দে নইলে গতি তারা দাবি ওয়াসার প্রত্যেক স্থায়ী কর্মকর্তা কর্মচারী হলে সময় মতো বেতন পাইলেও অস্থায়ী শ্রমিক হলে দিন রাত ডিউটি করিয়ে তারার বেতন দেয়া নর এখন আর ওরা ঠিক মতন বেতন নদের বেতন যার করতে এক মাস যায় না আরেক মাস দিলে আর ঘরের মধ্যে যে ঘর ভাড়া দিতে না পারে এর ফলে মজুদ দোয়ানি তারা কাঁকা করে ওদের টিয়ার লাই তো বাচ্চা আছে বাচ্চারা ইয়ে করে নেবে বউ অসুস্থ আর আব্বা আম্মা অসুস্থ মানে ব্যাগ কিনলে হজ বড় লগে প্রত্যেক মাসে আর বেতন লই নে বিভিন্ন ধরনের তাল বাহানা হয় আর রেগুলার হারাই কিন্তু আর বেতন গান জাস্ট টাইম আর না পাই আর এই মাসও তাই নে গত মাসের যে এপ্রিল মাসের বেতন আর এখনো পর্যন্ত ন পাই সামনে আসন্ন হুরবান আগামী মাসের এই মাসের বেতনও পাইম কিনা আর সন্ধিহান যার প্রেক্ষিতে আর আজ এটা অবস্থান কর্মসূচি লই আর যদি বেতন নন পর্যন্ত আর এটা তুন অনভাবেই লইতাম না বলে আর এমডি মহোদয়ের কাছে গেই আর চিফ ইঞ্জিনিয়ার ডিএমডির কাছে গেই ব্যাংকের কাছে এরা আর হতা হইলাম হতা হওয়ার পর তারা এক পর্যায়ে হচ্ছে ঠিক আছে আর এইবার মন্ত্রণালয় দুটো খরচ ফাড়ায় এবার যাতে গেলে অনুমোদন হয় এই পর্যন্ত আর বেতনগুলো যাতে তার বেতনগুলো ধীরে ধীরে দি ফেলায় ইয়ার লেখা হতা হয়ে আর আসছে চিফ ইঞ্জিনিয়ার কাছে তাদেরকেই ফাইলগুলো ফুট আপ করে দেয় ফাইলগুলো ফুট আপ করে দিয়ে এক্সিডেন্ট হলে তাহলে আর বেতনগুলো ফাইলে আর একদম বাইরে যাই আর কোনো দাবি দেবে চট্টগ্রামের প্রত্যেক মানুষের ঠিক মতো পানি দেওয়ানোর দায়িত্ব তারা পালন করলেও এই অস্থায়ী শ্রমিক হলর বেতন ঠিক মতো নদনের তীব্র প্রতিবাদ নিন্দা জানাই চট্টগ্রাম ওয়াসা শ্রমজীবী ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম পাম্প চালাইয়ে পাম্পর দায়িত্ব পালন করছি কিন্তু আজিয়া মে মাসের 20 তারিখ আজ পর্যন্ত বেতন ন ইয়ান কেন অমানবিক ইয়ান আর শ্রমিক কর্মচারী বা এর প্রতি এক ধরনের জুলুম নির্যাতন আমি মনে করি এ ধরনের জুলুম নির্যাতন অন্য কারিব আর চট্টগ্রাম ওয়াসাত এক মাস হারাই আর এরপর 5 দিন বাদে দোক 10 দিন বাদে দোক কিন্তু এই যে 20 দিন ওই যার গই আজ পর্যন্ত কোনো ডিসিশন দিন না পারে কর্তৃপক্ষ ইয়ানোর আরা তীব্র চট্টগ্রাম ওয়াসা 1687 পক্ষ তীব্র প্রতিবাদ জানায় এই বিষয়ে ওয়াসা ঊর্ধ্বতন কর্মকর্তা ওয়ারে দফায় দফায় বৈঠক বইলেও আশানুরূপ হন ফল ন পায় গার্মেন্টসের একজন শ্রমিকে অনেক 10 তারিখে মাসের 10 তারিখের ভিতরে বেতন পাই কিন্তু আজের 20 তারিখ আর হন বেতনে শুরু আনো আর মনে করি যে আর প্রতি আর কর্মকর্তা আর ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে আসলে আর দিকে নজর দেওয়া উচিত তারার এই আন্দোলনত বেতন হত ফাইত ফেরে বা হন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হইব কিনা তা লইয়েরা হত ইয়ে ওয়াসার চিফ ইঞ্জিনিয়ার মাকসুদ আলম ওয়ারে সম্প্রতি একটা অর্থ মন্ত্রণালয় থেকে একটা পরিপত্র জারি হয়েছে সেই পরিপত্রে আপনার লেখা আছে যে 22 দিন দেওয়া যাবে এই পরিপত্রের আপনার বিপরীতেই আমরা সাথে আমরা আমাদের নথি উত্থাপন করে আপনার সেটা আমাদের অ্যাডমিনিস্ট্রেশনকে জানাই তো অ্যাডমিনিস্ট্রেশন আপনার এতদিন পরে এখন মোটামুটি আজকে সকালে এমডি স্যার সহ একটা সিদ্ধান্ত হয়েছে যে হ্যাঁ আমাদের ওখানে পরিবর্তনের ভিতরে একটা কথা আছে যে ব্যতিক্রমধর্মী কোনো কিছু যদি থেকে থাকে সেটা আমাদের অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন ক্রমে সেটা করবে অর্থ মন্ত্রণালয় থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত আগে যেভাবে চলতো সেভাবে ওনারা চালানোর জন্য দিবে আমাদেরকে নির্দেশনা দিলে আমাদের ইঞ্জিনিয়ারিং যে পার্টটা ইঞ্জিনিয়ারিংটা আমাদের স্বাভাবিকভাবে অন্যান্য সময় যেভাবে আমরা নথি উত্থাপন করে আমরা ওদের বিল পরিশোধ করতাম সেভাবে পরিশোধ করব ওয়াসার এই শ্রমিক হলর দাবি সময় মতো বেতন ন পাইলে পরিবার পরিজন লইয়ে সংসার চালাইতে না পারে তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হাতে জোর দাবি করি যাতে তারার ন্যায্য অধিকার এই বেতন নুন খুব দ্রুত সময়ের মধ্যে পায় হুসাইন আব্বাস C+ TV চট্টগ্রাম।